আচ্ছা, ফোনপে তো আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু ফোনপে থেকে যে লাইন বিল দেওয়া যায় এটা কিন্তু এখনো অনেকেই জানে না। তো আজকে তোমরা চাইলে তোমাদের নিজের ফোন থেকেই বাড়ির যে লাইন বিল আছে সেই লাইন বিলটি পেমেন্ট করে দিতে পারো। তো সেটা কিভাবে করবে? তো তোমার ফোনের যে ফোনপে আছে সেটাকে ওপেন করতে হবে, ওপেন করে কিভাবে পেমেন্ট করতে হবে সেটা আমি চলো মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো সেই বন্ধুদের যারা ফোনপে থেকে এখনো লাইন বিল পেমেন্ট করতে পারে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর আমার পেজটিকে ফলো করে পাশে থাকবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে, আসার পরেই প্রথমে তোমাদের ফোনপে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। দেখো আমি ফোনপে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে যে যার মতো ফিঙ্গার বা প্যাটার্ন আছে সেটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে দেখো আমার ফোনপে অ্যাপ্লিকেশনটি খুলে গেল। খোলার পরে দেখো এরকম একটা ইন্টারফেস এসছে। বাল্বের মতো সিম্বল যে আছে এখানে নিচে লেখা আছে ইলেকট্রিসিটি বিল, এটাতে আমরা ক্লিক করব। যদি কারো এই জিনিসটি শো না করে তাহলে তোমরা প্লে স্টোরে যেয়ে তোমাদের অ্যাপটিকে আপডেট করে নেবে, তাহলে নিউ ভার্সন চলে আসবে, তখন এইভাবে শো করবে। তো ইলেকট্রিসিটি বিলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরেই সোজা স্ক্রল করে তোমরা চাইলে একদম নিচে চলে যাবে। দেখো এখানে অনেক রকমের বিল পেমেন্ট, মানে সিইএসসি কলকাতা ওয়েস্ট বেঙ্গল, যারা কলকাতা থেকে আছে তারা এটাতে ক্লিক করে বিল পেমেন্ট করতে পারে। তোমরা একদম নিচে চলে আসবে, আসার পরে দেখো ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বিল পেমেন্ট অপশনটি আছে, এটাতে ক্লিক করে তোমরা বিল পেমেন্ট করতে পারো। বা এখানে ব্যাক করে এখানে দেখো সার্চ অপশন আছে, এখানে ক্লিক করতে পারো WBACDCL, সার্চ করলেই দেখো প্রথমেই চলে আসবে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বিল পেমেন্ট। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরেই কাস্টমার আইডি চাইবে, এখানে কাস্টমার আইডি দিয়ে দেবো। দেখো আমি কাস্টমার আইডি দিয়ে দিলাম, আর ফোন নাম্বার অটোমেটিক নিয়ে নেবে। যদি না শো করে তাহলে তোমরা এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে কনফার্ম করবে। কনফার্ম করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস খুলে গেল, কাস্টমার নেম চলে এসছে, তারপরে এখানে ডিউ ডেট দেখাচ্ছে, তারপরে দেখো এখানে বিলটা তিনটা ভাগে দেখাচ্ছে। তো তিনটা ভাগে দেখাচ্ছে, মানে তোমরা চাইলে তোমাদের যে 3 মাসের বিলটি আছে সেটা তোমরা ভেঙে ভেঙে দিতে পারো। যদি দেখো এখানে অপশন আছে মার্চ মাসের যদি বিল পেমেন্ট করতে চাও, তাহলে এখানে এই যে দেখো সবুজ রঙের টিক মার্ক দেওয়া আছে, তো প্রথম মাসের বিলটি পেমেন্ট করে দিতে পারবো। তারপরে তুমি যদি চাও যে না আমি 2 মাসের একবারে দিব, মার্চ আর এপ্রিল, তাহলে দ্বিতীয় নাম্বারটাতে ক্লিক করতে হবে। আর যদি না বলো যে আমরা না 3 মাসের বিল একসাথে পেমেন্ট করব, তো দেখো নিচে অপশন আছে মার্চ এপ্রিল মে, ঠিক আছে? তো এখানে 3টি বিল একসাথে পেমেন্ট হয়ে যাবে। লাস্টেরটা সিলেক্ট করলে 3 মাসের বিল একবারে পেমেন্ট হয়ে যাবে। দেখো নিচে একটি অপশন আছে অটোপে। অটোপে তোমরা চাইলে অন করে নিতে পারো, তাহলে এটা তোমাদের কি মানে অটোমেটিক বিল মাসের পর মাসে বিল অটোমেটিক কাটতে থাকবে। আর যদি বলো না ওইটা দরকার নেই, তাহলে ওইটাতে চেক করার কিছু দরকার নেই, ডাইরেক্ট তোমরা নিচে চলে আসবে, নিচে প্রসেস টু পে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের যে ব্যাংক থেকে পেমেন্টটি কাটাতে চাও সেই ব্যাংক সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো নিচে অপশন আছে পে, ওইটাতে